সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ওয়েলকাম টু মাই জিএল সবুজ টিচ চ্যানেলে। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ক্যানভার মাধ্যমে খুব সুন্দর একটা থাম্বনেল সেট করবেন আপনার ইউটিউব ভিডিওর জন্য। জি হ্যাঁ, আপনি যদি একজন নতুন ইউটিউবার হন, আর একজন নতুন ইউটিউবারের সবচাইতে বেস্ট পার্ট হইল থাম্বনেল ক্রিয়েট করা। তো আপনি যদি এই প্রবলেমটা ফেস করতেছেন যে আপনি থাম্বনেল ক্রিয়েট করতে পারতেছেন না সুন্দর একটা, তাহলে এই ভিডিওটা হতে পারে আপনার জন্য একটা বেস্ট সলিউশন। আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি ক্যানভা অ্যাপস এর মাধ্যমে থাম্বনেল ক্রিয়েট করবেন, তাও আবার একদম ফ্রি। আমি কিন্তু আগে একটা ভিডিও আপলোড করছি যেটার মাধ্যমে আপনি চাইলে কিভাবে আপনি ক্যানভা প্রোটা ইউজ করবেন সেটা কিন্তু চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি স্ক্রিনে দেখাই। ইউটিউবের জন্য থাম্বনেল ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা এই যে ক্যানভা অ্যাপসটা ওপেন করব। এই দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যানভা অ্যাপস, জাস্ট আমরা সিম্পল এখান থেকে ওপেন করলাম। এর আগে আমি আপনাদেরকে দেখাইছি যে ক্যানভা প্রোটা কিভাবে আপনি ইউজ করবেন। দেখতে পাচ্ছেন ক্যানভা অ্যাপসটা ওপেন করার পর এই যে এখানে এই যে নিচে যদি আসেন, এই যে প্লাস আইকন আছে, এই যে এখানে ক্রিয়েট ডিজাইন, এখানে আসার পর আমরা জাস্ট এই যে ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা ইন্টারফেস চলে আসছে। আপনি চাইলে এখান থেকে যে দেখতে পাচ্ছেন অনেকগুলা ডিজাইন মেক করা আছে, এইগুলাও নিতে পারবেন। এই যে এগুলা যেগুলা প্রো, এইগুলা হলো নরমাল। আপনি চাইলে প্রোটাও সিলেক্ট করতে পারবেন, এবং কি এই যে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে তাজের মতো যেই ইটা আছে সেটা হলো প্রো, আর যেগুলা আছে সেগুলা হলো নরমাল। এই যে দেখতে পাচ্ছেন এরকম, এই যে এখানে কিন্তু প্রো না, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। আমরা এখানে যদি ডিজাইনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে কালার যেটা সিলেক্ট করবেন, আপনি কালার সিলেক্ট করতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। তো আমি চাইতেছি জাস্ট ব্ল্যাক কালারটা সিলেক্ট করার জন্য। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর এখান থেকে কেটে দিলাম। তো এখন কি করতে হবে, আপনি যখনই আপনি ডিজাইন সিলেক্ট করতে যাবেন, আপনি কোন টপিকের উপরে ডিজাইনটা সিলেক্ট করবেন সেই টপিকটা অবশ্যই আপনি মাথায় কিন্তু রাখতে হবে। তো তারপর আমি কি করবো, এখান থেকে এই যে আপলোডে আসলাম। আপলোডে আসার পর এখান থেকে ফাইল যদি সিলেক্ট করি, তো আপনাকে এখন যে কোনো আপনার ফটোস আপনার এখানে কিন্তু আপলোড করতে হবে। সিম্পল আমি এই ফটোসটা অ্যাড করতে চাইতেছি, এখানে ক্লিক করলাম, ওপেন। এই যে দেখতে পাচ্ছেন ফটোসটা আমি এখান থেকে অ্যাড করলাম। অ্যাড করার পর আমি এখান থেকে ক্লিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু একদম স্মুথলি ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আর এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে প্রো অ্যাপ ফিউচারটা ইউজ করতে হবে। জাস্ট আমি এই ফটোসটা এখানে কি করবো, এখানে সেট করব। দেন এই যে এডিট বাটনে যদি আসি, এডিট বাটন থেকে এখান থেকে আপনি চাইলে এই যে ফিল্টার অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন কোন ফিল্টারটা আপনি অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন আমার কাছে এই ফিল্টারটাই ভালো লাগছে, তো জাস্ট আমি এখান থেকে একটু রেশিওটা কমাই দিব। জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে যেতেছে। তো আমি ইলিমিনেটস, আমি এখন কি করব, পিছনে ইফেক্ট অ্যাড করব। ও গ্লো ইফেক্ট, দেখতে পাচ্ছেন এখানে গ্লো ইফেক্ট লেখার সাথে সাথেই কিন্তু এই যে অনেকগুলো ইফেক্ট চলে আসছে। জাস্ট আমি চাইছি ফটোস, এখান থেকে আপনি চাইলে অনেক কিছুই অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে চলে গেল আমার ফটোটা, কিন্তু এখন এই হয়ে গেছে। তো আমি জাস্ট এই পজিশন সিলেক্ট করব, ব্যাক ডাউন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে এই গ্লোটা অ্যাড হয়ে গেছে। তো জাস্ট আমি চাইতেছি আমার ফটোস এর পিছনে সুন্দর একটা গ্লো
অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে করলাম, এখান থেকে আবার ব্যাকগ্রাউন্ড তো পাচ্ছেন এটা একটু হয়ে গেছে দেখে আমি এখান থেকে একটু কমাই দিলাম। আপনি এভাবে কিন্তু চাইলে অ্যাড করতে পারবেন। এছাড়াও আরো অনেক সিস্টেম সার্চ করতে পারতেছেন, এরকমের আরো হাজার হাজার গুলো ইফেক্ট কিন্তু এখানে আছে। এটা যদি আমি সিলেক্ট করি এই যে এখান থেকে, তো এখান থেকে আমি জাস্ট এই সরি এখানে এটা অ্যাড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে এটার যদি রেশিওটা একটু কমাই দেই এই যে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগতেছে। এছাড়াও আপনি চাইলে আরো হাজার গুলো আছে যেগুলা, সেগুলো আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে অ্যাড করতে পারবেন আপনার ফটোস এর সৌন্দর্য বাড়ানোর জন্য। তো এখানে ফটোস আমি না আসি, এখানে অল আসলাম, এই দেখতে পাচ্ছেন সি অলে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে কিন্তু আরো অনেকগুলা ইফেক্ট পেয়ে যাবেন। এইগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে এগুলা হইতেছে, আপনি চাইলে কিন্তু ঠিক এরকম ভাবে অ্যাড করতে পারবেন। এটা যদি আমি এই যে হাতের এখানে একটু দিয়ে দিই, দেওয়ার পরে পজিশনে যাব, পজিশনে দেওয়ার পর ব্যাকডাউন, ব্যাকডাউন ব্যাকডাউন করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন নিচে ব্যাক কিন্তু চলে গেছে। এছাড়াও আপনি যদি চান আপনারা এই যে হাতের এই সাইডে দিয়ে দিবেন, আমি চাইতেছি সাইডে দেওয়ার জন্য আবারও পজিশন ব্যাকডাউন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু এরকম ভাবে হয়ে গেছে। আমি চাইতেছি সেখানে ওইটা অ্যাড করার জন্য পজিশন ব্যাকডাউন, ব্যাকডাউন যে পর্যন্ত আপনার নিচের ফটোসের পিছনে না যাবে সে পর্যন্ত আপনার ব্যাকডাউন করতেই থাকবে। এছাড়াও আপনি চাইলে এরকম ইফেক্ট অ্যাড করতে পারবেন আপনার থাম্বনেলটাকে সুন্দর করার জন্য। দেখতে পাচ্ছেন নিচে একটু রেশিওটা একটু যদি আমি কমাই দিই তাহলে কিন্তু এই যে খুব সুন্দর দেখা যাইতেছে এরকম। তারপর ইউটিউব লোগো, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব লোগো লেখা সার্চ করান, সার্চ করার সাথে সাথে আমি যদি এখানে ওপেন করি সিওল, ইউটিউবের যতগুলা লোক আছে এগুলো সব কিন্তু এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবের এই বাটনটা আমি অ্যাড করতে চাইতেছি, এটা ছোট করে দিতে চাইতেছি, এটাকে থেকে আমি এখানে অ্যাড করে দেন। এছাড়াও ইউটিউব দেখতে পাচ্ছেন তো এখন অ্যাড ক্রিয়েট করবো, এই যে এখান থেকে টেক্সট অ্যাড করবো, এই যে টেক্সটে যদি যাই সি আর ই ক্রিয়েট, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখছি হাউ টু ক্রিয়েট, আমি চাইতেছি এটা কালারটা চেঞ্জ করার জন্য চেঞ্জ অল, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি চাইতেছি একটু এসএমএসটা বোল্ড করার জন্য, আর এখানে লেখাটা একটু সাইডের দিকে
করানোর জন্য। সরি, এই দেখতে পারতেছি হাউ টু ক্রিয়েট। এখান থেকে যদি আমি ইফেক্টে যাই, আপনি চাইলে এখান থেকে চাইলে যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে কালারও আপনি চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এই দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে সাইজও বাড়াইতে পারবেন, কমাইতেও পারবেন। তো এখান থেকে আমরা কি করব, এটা কালার সিলেক্ট করব, কালারটা হোয়াইট দিয়ে দেবো। দেখতে পারতেছেন এই যে কালারটা হোয়াইট দেওয়ার সাথে সাথে এটা আমরা যদি হোয়াইট করে দিই, দেখতে পারতেছেন এখন কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাইতেছে। তো এখন যদি আমরা একটা নতুন একটা থেকে আমরা এই সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করার পর এটা আমরা সিম্পলি নিচে যেটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর THUMBNAI thumbnail, আমরা এটা কালার করে দেবো চেঞ্জ দেখতে পাচ্ছেন। পরিষ্কার করতে হবে thumbnail। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। এরকম নিচে স্ক্রল ডাউন করার পর এই লেখাটা ভালো আছে, সুন্দর দেখা যাচ্ছে। তো এটা আব্দুল্লাহ রে ভাই, আব্দুল্লাহ Canva সিলেক্ট করবো, চেঞ্জ অফ করে দেবো। ক্যানভা, তো এটা দেখতে পাচ্ছেন একটু ভালো মতো বোঝা যাইতেছে না। তা আমি কি করবো, এখান থেকে এলিমিনেটে আসবো। এলিমিনেটে আসার পর এখান থেকে আমরা সিলেক্ট করবো গ্লো, GLO, সরি, এখানে সার্চ অপশনে গেলে GLO গ্লো, এই যে গ্লো লেখা সার্চ করবো। সার্চ করার সাথে সাথে এই যে সিওলে আসবো। একটু নিচের দিকে যদি আসেন, একটু নিচের দিকে যদি আসেন, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার সাথে সাথে এরকমের টেমপ্লেট পাবেন। আমি চাইতেছি না এটা সিলেক্ট করার জন্য। একটু নিচের দিকে যদি আসি আর একটু, আগে এটা যদি সিলেক্ট করি, এটা আশা করি সুন্দর দেখা যাবে।
কি করবো আমরা একটু টান দিয়ে এই নে। তো এখান থেকে আমরা দিই এই পজিশন, এই ভিতরে একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কালার সিলেক্ট করব, রেড কালার। দেখতে পাচ্ছেন রেড কালার সিলেক্ট করার সাথে সাথেই এই যে উইথ ক্যানভাটা কিন্তু একদম ওয়াও। বা আপনি চাইলে এটার এখান থেকে এই যে ইয়েলো কালার সিলেক্ট করতে পারেন। ইয়েলো যদি না, যদি আমি গ্রিন সিলেক্ট করি, যদি আমি এইটা সিলেক্ট করি, এই যে দেখতে পাচ্ছেন এইটা সিলেক্ট করি, এইটা সিলেক্ট করলে কিন্তু সুন্দর লাগতেছে। হ্যাঁ, তো আমি কি করব এখন, জাস্ট এই যে ক্যানভার একটা লোগো অ্যাড করব, CANVA, ক্যানভা লোগো, এই যে দেখতে পাচ্ছেন। এই যে ক্যানভার কিন্তু অনেকগুলো লোগো আছে, তো আমি জাস্ট এটা অ্যাড করে দিতেছি এই যে এখানে। আর একটু যদি ছোট করে দেই, এই এই যে দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আমি একটা ইউটিউবের লোগো আমি এখান থেকে অ্যাড করব। সি অল সি অল আসার সাথে সাথে এই যে আমি এইটা চাইতেছি অ্যাড করার জন্য, এই যে এইখানে এই যে দেখতে পাচ্ছেন, একটু যদি নিচে ছোট করে দেই, এই যে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এখান থেকে জাস্ট আমি এই যে এটা কাইটে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এইটা যদি একটু অল্প একটু উপরের দিকে উঠাই দেই, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু হাউ টু ক্রিয়েট বেস্ট ইউটিউব থাম্বনেইল উইথ ক্যানভা, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদমই সুন্দর একটা লুক চলে আসছে। আপনি চাইলে এখন এটা যদি ডাউনলোড করতে চান, জাস্ট এই যে শেয়ার অপশনে আসবেন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু এই যে ডাউনলোড হইতেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে। এই যে জাস্ট এই যে এখান থেকে এই যে আমরা ওপেনে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে এটা ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আপনিও চাইলে কিন্তু ঠিক এরকম ভাবে এখন ক্যানভার মাধ্যমে খুব সুন্দরভাবে ইউটিউবের বেস্ট থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটাও বাজিয়ে দিবেন। আপনি যদি একজন নতুন ইউটিউবার হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করবেন, আমি আপনার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করব এবং কি আপনিও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আশা করি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।